আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করবেন কিভাবে A to Z। যারা 2025-26 শিক্ষাবর্ষে আগামী 2027 সালে এসএসসি পরীক্ষার্থী হবেন, বর্তমানে তারা নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন, তাদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করবেন কিভাবে অনলাইনে, সে বিষয়ে আজকে ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, একটু লম্বা হতে পারে। আজকের এই ভিডিও দেখলে আশা করি নবম শ্রেণীর নিবন্ধনের জন্য আর কোনো সমস্যা হবে না। একটা ভিডিওতেই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে www.rajshahi-education-board.gov.bd লিখে ইন্টারফেস করবেন, তাহলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর প্রথম যে পাতা বা হোম পেজ প্রদর্শিত হবে। রাজশাহী শিক্ষা বোর্ডের আন্ডারে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শুধু তাদের জন্যই এই ভিডিওটি নমুনা হিসেবে দেখাচ্ছি। আপনারা যার যার বোর্ডের আন্ডারে রয়েছেন বা অন্যান্য বোর্ডে যারা আছেন তারা এই প্রসেসই কাজগুলো করতে হবে, শুধু বোর্ড আলাদা হবে এবং কিছু কিছু অপশনগুলো আলাদা হতে পারে। তাই আপনার এই ভিডিও দেখেও আপনারা অনেক কিছু জানতে বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটি শুধুমাত্র যারা একবারই নতুন, জানে না, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। তা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আজকের ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা নিবন্ধনের কাজটা সম্পন্ন করতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের আরেকটি কথা বলে রাখি, এই রেজিস্ট্রেশন করতে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আগে রেডি রাখতে হবে। যেমন রেজিস্ট্রেশনের তালিকা, তারপরে শিক্ষার্থীর ছবি এবং শিক্ষার্থীদের বাবা মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার, শিক্ষার্থীর জন্মসন নাম্বার, তার বিভাগ এবং সাবজেক্টগুলো কী কী হবে সেগুলো আগে থেকেই নির্বাচন করে রাখতে হবে। তো আমি একটা নমুনা হিসেবে দেখাচ্ছি আপনাদের, সেই নমুনা অনুযায়ী আপনারা দেখে কাজ করতে পারবেন। এই যে দেখুন একটা ছক এখানে আছে। তো প্রথমে আপনারা আগে থেকেই এই ছকটা যেহেতু অলরেডি হয়ে গেছে, অনেকেই করে ফেলেছেন, আর যারা করেন নাই তারা অবশ্যই করে নেবেন। এই যে দেখুন নমুনা ছক, এখানে দেখুন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2027, প্রতিষ্ঠানের নাম, ডাকঘর, উপজেলা, থানা, জেলা, স্কুল কোড, ইয়ার নম্বর, এমপিও কোড। এমপিও কোড না থাকলে দরকার নাই। পোস্ট কোড, উপজেলা কোড, জেলা কোড, বিদ্যালয় স্বীকৃতি মেধা শেষ তারিখ, মোবাইল নাম্বার, তারপরে বিজ্ঞান কতজন, মানবিক কতজন, বাণিজ্য কতজন, সর্বমোট কতজন। 2025 সালের নবম শ্রেণীর ছাত্রীদের, যেহেতু আমার বালিকা তাই আমি ছাত্রীদের, আপনারা শিক্ষার্থীদের নামের তালিকা দিবেন। তারপরে যে দেখেন ক্রমিক নং 1, শিক্ষার্থীর নাম, পিতা অভিভাবকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মাতা অভিভাবকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বর, রোল নাম্বার, বিষয়ের নাম, কোড, বোর্ড, পাশের বছর। এই যে বিষয়ের নাম দিবেন, তারপর হচ্ছে কত সাল এবং বোর্ড। তারপর চতুর্থ বিষয় দেখুন, চতুর্থ কৃষি 134, বিভাগ বিজ্ঞান, আর এই যে স্বাক্ষর। তো এগুলো স্বাক্ষর আপনি যদি মনে করেন যে রাখতে পারেন, বা আপনি এখানে মন্তব্য লিখে রাখতে পারেন। তো এই সম্পূর্ণটা আপনাদের নিজের পরে করবে, কিছু কম বেশি আপনারা করে নেবেন। আমার এই ফর্মেটটা যদি না পছন্দ হয় সেক্ষেত্রে আপনার নিজের মনে যেটা ভালো হয় সেটা করে নেবেন, কোনো সমস্যা নেই। তো সাধারণত এই সব ফর্মেটে এই ধরনেরই কাজগুলো করতে হয়, তাই আপনাদের নমুনা হিসেবে দেখালাম। তো আপনারা এইভাবে আপনারা দেখে নেবেন। আর আরেকটি কথা হলো, ছবি আগে থেকে স্ক্যানিং করে রাখতে হবে, ছবি সাইজ করতে হবে 300x300 পিক্সেল। তো এগুলো অবশ্যই রেখে তারপর কাজগুলো করতে হবে। তারপর এখানে দেখুন 1 থেকে যতটা বিজ্ঞান বিভাগ আছে ততটা সিরিয়াল করবেন, তারপর মানবিকের সিরিয়াল করবেন, তারপরে বাণিজ্যর করবেন যদি বাণিজ্য শাখা থাকে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, বিজ্ঞান যে প্রথমে দিতে হবে এটা নয়, আপনি মানবিক প্রথম থেকে শুরু করতে পারেন বা বাণিজ্য শুরু করতে পারেন, আপনার ইচ্ছা। এটাতে কোনো প্রবলেম নাই। তো সাধারণত বিজ্ঞান প্রথমে দিয়েছি আমি, আপনার না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আপনারা কি করবেন, প্রথমে বিজ্ঞান বা যে কোনো বিভাগ সেটা 1 থেকে যেগুলো আছে সেগুলো দিবেন, তারপরে মানবিক, তারপর বাণিজ্য, এইভাবে সিরিয়াল করে তাদের রোল নাম্বার বসিয়ে দিবেন এবং তাদের ইনফরমেশনগুলো আগে থেকে তৈরি করে নেবেন এবং ছবিগুলো স্ক্যানিং করে সাইজ করে 300x300 পিক্সেল করে ফোল্ডার করে রেখে দেবেন তাদের নাম এবং রোল নাম্বার দিয়ে।
তাহলে পরবর্তী কাজ করতে সুবিধা হবে। তো চলুন এবার দেখাই নিবন্ধনটা করুন কিভাবে। তা মিনিমাইজ করে দিলাম। তাহলে আপনারা প্রথমেই এই যে প্রতিষ্ঠান লগইন, তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর দেখেন ষষ্ঠ জেএসসি, এসএসসি, এইচএসসি নিবন্ধন। এই নিবন্ধনে ক্লিক করবেন। যেহেতু আপনারা নিবন্ধন করবেন বা আজকে আমি নিবন্ধনের জন্য দেখাচ্ছি, এই জন্য এই যে নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পরেই এখানে দেখুন ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফ্রম ইসিপ, তারপরে দেখুন বোর্ডের নাম অটোমেটিকলি চলে এসছে রাজশাহী। তারপরে এক্সাম নেম, আপনার এক্সাম নেম দিবেন এই যে জেএসসি, এসএসসি ক্লাস 6। তো আপনারা ইতিপূর্বে জেএসসি আর ক্লাস 6 করে ফেলেছেন, এখন এসএসসি যেহেতু নবম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীর জন্য নিবন্ধন এটা, এর জন্য এসএসসি দিবেন। তারপরে এক্সাম ইয়ারের ক্ষেত্রে আপনার অটোমেটিক 2027 সাল থাকবে, কারণ হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে এরা 27 সালে পরীক্ষা দিবে, এরা 27 সালের পরীক্ষার্থী হবে পরবর্তীতে। তারপরে সেশন, এই যে দেখুন সেশন অটোমেটিক চলে এসছে 2025-26, তার মানে তারা 27 সালে পরীক্ষা দেবে, এর জন্য এক্সাম ইয়ার 2027 এবং অটোমেটিকভাবেই সেশনটাও চলে এসছে 2025-26। তারপরে প্রতিষ্ঠানের ইয়ার নাম্বার দিবেন। প্রতিষ্ঠানের ইয়ার নাম্বার দিলে অটোমেটিক প্রতিষ্ঠানের নাম চলে আসবে। তারপরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা হচ্ছে নবম শ্রেণীর প্রথম পাসওয়ার্ড, যেটা আপনারা পূর্বে যারা করেছেন তারা জানেন বা জেনে নেবেন। প্রথম পাসওয়ার্ড দিয়ে এই যে তারপর কি আছে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরেই এই ধরনের একটা ড্যাশবোর্ড চলে আসবে। দেখুন বাম সাইডের ড্যাশবোর্ড, তারপরে ইসিপ, এখানে ক্লিক করলে এখানে 3টা অপশন আছে। প্রথমেরটা ইসিপ রেজিস্ট্রেশন, তারপরে ইসিপ লিস্ট এবং ইসিপ কনফার্ম। এখানে এই 3টাই কাজ করতে হবে পর্যায়ক্রমে। তো প্রথমটার কাজ হচ্ছে ফর্মটা পূরণ করা, রেজিস্ট্রেশন ফর্ম যেটা অনলাইনের, সেই ফর্মটা পূরণ করতে হবে এবং ফর্মের যে তালিকাগুলো হবে শিক্ষার্থীর সংখ্যা, সেই সংখ্যার শিক্ষার্থীর এই লিস্টটা দেখতে পাবেন এখানে। আর পরবর্তী সব কাজ সম্পন্ন হওয়ার পর ফাইনাল যখন সাবমিট করবেন তখন এই যে ইসিপ কনফার্ম, এখানে কনফার্ম করে আপনার পাঠাতে হবে। তো সাধারণত বর্তমানে এখন 2টা প্রয়োজন হবে, সেটা হলো ইসিপ রেজিস্ট্রেশন এবং ইসিপ লিস্ট। এই 2টা করার পর লাস্টে এই কনফার্মটা দিতে হবে। সেটা সম্পূর্ণ কাজ করার পর সময়ের মধ্যে এগুলো আগে কাজ করে যাচাই বাছাই করে তারপরে এই ইসিপ কনফার্ম করতে হবে। তো আমি যেহেতু রেজিস্ট্রেশন দেখাই আগে, এই যে প্রথমে দেখুন এই যে রেজিস্ট্রেশন, ইসিপ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ইসিপ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখুন এই যে এসএসসি এক্সামিনেশন 2027 এখানে অটোমেটিক চলে এসছে। তারপরে এই যে বোর্ড, আর আরেকটি কথা বলতে ভুলে গেছি, আপনার 2024 সালে যারা 8ম শ্রেণী পাস করলো তাদের অলরেডি বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড পিডিএফ দিয়ে দিয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন প্রথমেই, কারণ ওইটা না হলে তো হবে না। ওখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়েছে, ওটা দিলেই ফর্মে অটোমেটিকলি কিছু জিনিস অটোমেটিক চলে আসবে। তো অবশ্যই আপনারা ওটা যদি ডাউনলোড করা থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যাদের ডাউনলোড করা নেই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমার কিভাবে ডাউনলোড করবেন 6ষ্ঠ শ্রেণী এবং 8ম শ্রেণী এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, আই বাটনে আপনারা দেখে নিতে পারেন। সেখান থেকে দেখে আপনারা ওই একই নিয়মে আপনারা ডাউনলোড করে নেবেন 8ম শ্রেণীর 2024 সালে যারা 8ম শ্রেণী পাস করেছে, বর্তমানে যারা 9-এ আছে এখন। তো প্রথমে আপনারা বোর্ড দিবেন। এই ইনফরমেশন যদি না দেন তাহলে এই ফর্ম পূরণ করতে পারবেন না। অবশ্যই 8-এর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এটা অবশ্যই জেএসসি ইনফরমেশন। তো এই যে দেখুন জেএসসি এক্সামিনেশন ইনফরমেশন, শুধুমাত্র এই মানে অপশনগুলোতে 2024 সালে জেএসসি যারা পাস করেছে, রোল নাম্বার রেজিস্ট্রেশন আছে যাদের, তারা এই একমাত্র এই নবম শ্রেণী রেজিস্ট্রেশন করতে পারবে। এখানে রোল নাম্বার বসাবেন, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে যে ফাইন বাটন ক্লিক করলে এখানে অটোমেটিকলি তার নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম অটোমেটিক চলে আসবে। তো যেহেতু এই ইনফরমেশনগুলো দেখাতে গেলে কপিরাইট ক্লেম আসবে, তো আমি প্রথমে আপনাদের একটু দেখিয়ে দিই যে কি কি পূরণ করা লাগবে, সেগুলো দেখে তারপর আমি পূরণ করব। তো আপনার প্রথমেই যে ইনফরমেশনে যা আছে সেটা দিয়ে ফাইন করবেন। ফাইন করলেই নিচে ইনফরমেশন চলে আসবে, যে এই ইনফরমেশনগুলো সব চলে আসবে। প্রথমে আপনারা ক্রমিক নং 1 দিবেন, 1 থেকে শুরু করবেন, সিরিয়াল নাম্বার যেটা ইসিপ সিরিয়াল নম্বর, প্রথমে দেন 1। তারপরে সেকশন মানে শাখা, এখানে শাখা যদি আপনাদের থাকে সেক্ষেত্রে দিবেন, যদি না থাকে তাহলে এ দিবেন। যদি শাখা থাকে তাহলে এ মানে ক শাখা আর বি মানে খ শাখা, আর যদি কোনো শাখা না থাকে সেক্ষেত্রে এ দিবেন, শুধুমাত্র এ। এই যে এ দিলাম। তারপর এখানে স্টুডেন্ট নাম অটোমেটিক চলে আসবে, ফাদার্স নেম অটোমেটিক চলে আসবে, মাদার্স নেম অটোমেটিক চলে আসবে এবং জন্ম তারিখটা অটোমেটিক চলে আসবে, যা আছে ওটাই থাকবে। এখানে ক্লাস রোল, তার হলো নবম শ্রেণীর ক্লাস রোল কত সেটা বসাবেন। এখানে তার হচ্ছে
স্টুডেন্ট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এখানে জন্ম সনদ নাম্বার, যেটা আপনার কিছুক্ষণ আগে আপনার বললাম যে লিস্টের তালিকা অনুযায়ী এখন দেখবেন এবং ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন। এই যে আমি দেখাচ্ছি, এই যে প্রথমে এই যে এখান থেকে এই যে রেজিস্ট্রেশন নিবন্ধন নাম্বার, যেটা জন্ম নিবন্ধন নাম্বার বলা হয়, এখান থেকে কপি করবেন। তারপরে তার পিতার এই যে এনআইডি নম্বর এবং মাতার এনআইডি নম্বর, তো এখানে আমি সম্পূর্ণ দেখাইনি, এখানে নমুনা হিসেবে দেখাইছি। আপনারা সঠিকভাবে এগুলো পূরণ করে এখানে কপি করে নেবেন। কপি করে এসে যে দেখুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এখানে পেস্ট করে দেবেন, বা সংখ্যা হিসেবে বসাতে পারেন বা কপি পেস্ট করে বসাতে পারেন। তারপরে যে ফাদার্স এনআইডি, পিতার এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে মাদার্স এনআইডি, মায়ের এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে জেন্ডার, এখানে জেন্ডার সেই শিক্ষার্থী ছেলে না মেয়ে, যদি ছেলে হয় তাহলে মেল লিখবেন, মেয়ে হলে ফিমেল লিখবেন। তারপরে এখানে দেখুন রিলিজন, এখানে রিলিজনটা ধর্ম কি, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এখানে যেটা হবে সেটা আপনারা দেবেন। তারপরে গ্রুপ, সে কোন বিভাগের শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগের, মানবিক বিভাগের না বাণিজ্য বিভাগের, সায়েন্স, হিউম্যানিটিস না বিজনেস স্টাডিজ, যেটা হবে সেটা দেবেন। তারপরে রিলেশন, তার শিক্ষার্থীর অভিভাবক কে, পিতা, গার্জেন বা আদার্স, যদি পিতা হয় তাহলে ফাদার দেবেন, আর যদি গার্জেন হয়, গার্জেন বলতে তার দাদা বা নানা বা অন্য বড় ভাই বা অন্য কেউ, সেক্ষেত্রে এই গার্জেন নেবেন। আর তার চেয়ে বেশি হয় যদি ফুপু, খালা, আদার্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে আদার্স দিতে পারেন। তারপরে আপনার স্ক্রল করে নিচে চলে আসবেন, এই যে এখানে আপনার চুজ অন করলেই ছবির অপশন দেখাবে। আপনার ছবিটা এখানে ক্লিক করার পরে ছবির অপশনে গিয়ে ফোল্ডারে ঢুকে যার যে শিক্ষার্থী রোল অনুযায়ী সেখানে ক্লিক করে এখানে ছবিটা অ্যাড করে দেবেন। সব কিছু করার পরে যে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করার পরেই এখানে একটি ইনফরমেশন সাকসেসফুল দেখাবে, সেটা যদি সাকসেসফুল দেখায় তারপর ওকে করলেই আপনার সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। খুব সহজেই করতে পারবেন আশা করি। তো আমি এবার পূরণগুলো করব, যেহেতু সবগুলো দেখালাম। এবার আমি আমার ইনফরমেশনগুলো দিচ্ছি, সবগুলো একটু ব্লার করে দেখাবো কারণ কপিরাইট ক্লেম আসবে। তো আমি আমার ইনফরমেশন দিচ্ছি, সম্পূর্ণ মোটামুটি আবার পূরণ করা হয়ে গেছে। সাবজেক্ট ইনফরমেশনটা আপনার দেখানো দরকার, এর জন্য আবার দেখাচ্ছি। তো এখানে আপনারা অবশ্যই একটু দেখাই, জেন্ডার লিখবেন শিক্ষার্থী যেটা ফিমেল বা মেল, রিলিজন লিখবেন ইসলাম, গ্রুপ সায়েন্স বা আর্টস বা কমার্স, আর ভার্সন এখানে অবশ্যই বাংলা লিখবেন। যারা ইংলিশ মিডিয়ামে পড়েন তারা ইংলিশ লিখবেন, আর যারা বাংলা মিডিয়ামে পড়তেছেন তারা বেঙ্গলি লিখবেন। কারণ ম্যাক্সিমাম আমাদের যেগুলো শিক্ষার্থী রয়েছে বেশিরভাগ অর্থে বেঙ্গলি দেওয়া থাকে, তাই বেঙ্গলি আমি দিচ্ছি। আপনাদের যদি ইংলিশ মিডিয়াম হয় সেক্ষেত্রে অবশ্যই ইংলিশ দিবেন। হোম ডিস্ট্রিক্ট যার যেটা সেটা দিবেন। রিলেশন আমি ফাদার দিলাম। তারপরে এটা দেওয়ার পরে অটোমেটিকলি এই সাবজেক্ট ইনফরমেশনটা চলে আসবে। এখানে সব সাবজেক্ট যদি মানবিক দেন তাহলে মানবিকের সব সিস্টেমগুলো চলে আসবে, বাণিজ্য দিলে বাণিজ্য সিস্টেমগুলো চলে আসবে, এবং বিজ্ঞান দিলে বিজ্ঞানের ইনফরমেশন চলে আসবে। এখানে আমি বিজ্ঞান দিয়েছি, দেখুন এখানে বিজ্ঞানের সাবজেক্টগুলো এসছে। এই যে দেখুন আরেকটি সাবজেক্ট এখানে চুজ করতে হবে, যে চুজ অন দিতে হবে। এখানে দুইটা সাবজেক্ট আছে, যদি শিক্ষার্থী সায়েন্স হয়ে উচ্চতর গণিত নেয় হায়ার ম্যাথ, সেক্ষেত্রে হায়ার ম্যাথ নেবেন। আর যদি জীববিজ্ঞান তো নিয়েই লাগবে, যে কোনো দুটাই নিতে পারবেন, যে কোনো এখানে দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন। তো যদি বিজ্ঞানের হয় তাহলে বায়োলজি, আর যদি সে বিজ্ঞান হয়ে উচ্চতর গণিত নেয় সেক্ষেত্রে হায়ার ম্যাথটা সিলেক্ট করবেন। তো আমার এই শিক্ষার্থী বিজ্ঞান বায়োলজি নিয়েছে, মানে জীববিজ্ঞান, এই যে দিলাম। তারপর অপশনাল সাবজেক্ট, এখানে অপশনাল সাবজেক্ট যার যেটা হবে সেটা দেবেন। যদি উচ্চতর গণিত হয় তাহলে উচ্চতর গণিত দেবেন, কম্পিউটার যদি হয়, এখানে যতগুলো আছে দেখুন, এগ্রিকালচার আছে, যার যেটা ফোর্থ সাবজেক্ট এক কথায়, চতুর্থ বিষয় যেটা অপশনাল সাবজেক্ট, চতুর্থ বিষয় যেটা হবে সেটা দেবেন। যার যার স্কুলে বা প্রতিষ্ঠানে যারা ফোর্থ সাবজেক্ট যেটা শেখায়, কারো গার্হস্থ্য আছে, কারো কৃষি আছে, কারো কম্পিউটার বা উচ্চতর গণিত। তো আমি আমার যে শিক্ষার্থীর সেটা এগ্রিকালচার দিলাম। এই যে আপনার চুজ অন, কিছুক্ষণ আগে যেটা দেখলাম চুজ অন ক্লিক করার পরে তার ছবি সিলেকশন করে যে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পরে তার ছবিটা চলে আসবে। তারপর সবগুলো আবার নিশ্চিত হয়ে ভালোভাবে দেখে শুনে কমপ্লিট যদি হয়, অপশনগুলো সব সঠিক হয়, শতভাগ নিশ্চিত হবেন। তারপরে গেল এই যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এই যে ইনফরমেশন সেভ সাকসেসফুলি। কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে এই জিনিসটা আসলে বুঝতে হবে যে সবগুলো ঠিক আছে। এগুলো সব ঠিক থাকার পরে এই যে আমি ওকে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আবার নতুনভাবে আরেকটা ফর্ম চলে আসবে, তার মানে ওই আগেরটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন
আমি 5টা বা 10টা এভাবে যার যে শিক্ষার্থী রয়েছে তারা সব কমপ্লিট করবেন। করার পরে এই যে তালিকাটা যদি দেখতে চাই সেক্ষেত্রে এই যে ইসিপি যাবেন, যেটা আমি বললাম যে আজকে আমি 2টা দেখাবো, যেহেতু কনফার্মটা তো সবার শেষে, কারণ সবকিছু হওয়ার পরে ওটা দিতে হবে। কোনো কারণে যদি ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে যদি তালিকা দেখতে চাই সেক্ষেত্রে যে ইসিপ লিস্ট ক্লিক করলেই এই যে আপনি দেখুন সুন্দরভাবে শিক্ষার্থীর তালিকা চলে আসবে। এখানে সুন্দর 1, 2, 3 এভাবে যতটা শিক্ষার্থী আমি 2টা এন্ট্রি করেছি তাই 2টা দেখাচ্ছে। আমি আর আস্তে আস্তে যত করব সকল ছাত্রীর এখানে তালিকা দেখাবেন। কোনো কারণে যদি কোনো কিছু ভুল হয়, যেমন বাবার নাম, মায়ের নাম, শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, এগুলো চেঞ্জ করা যাবে না, কারণ এগুলো আগে থেকেই অটোমেটিকভাবে 8ম শ্রেণী থেকে করা হয়েছে রেজিস্ট্রেশন, এর জন্য ওটা অটোমেটিকভাবে চলে আসবে। এগুলো আর ঠিক করা যাবে না। যদি সংশোধন হয় সেক্ষেত্রে 8ম শ্রেণী সংশোধন করবেন, পরে 9ম শ্রেণী সংশোধন করলে হবে। তাছাড়া এখন এই মুহূর্তে 8ম শ্রেণীর যে নাম দেওয়া আছে সেই নামই কিন্তু এখানে হুবহু আসবে এবং জন্ম তারিখ যেটা সেটা আসবে। এবং এখন যদি কোনো কারণে আপনি তার ধর্ম বা তার সাবজেক্ট চেঞ্জ করতে চান, বিষয়, যেমন সে হলো সায়েন্স ছিল, সে ভুল হয়ে গেছে, সে আর্টসের ছাত্রী বা শিক্ষার্থী, বা তাকে মানবিক দিয়ে দিয়েছেন হিউম্যানিটিস, সে হবে বাণিজ্য শিক্ষার্থী, সেই ক্ষেত্রে আপনারা যদি কারেকশন করতে চান সেক্ষেত্রে যে এখানে দেখুন ভিউ, এডিট আর ডিলিট, যদি কোনো কারণে বাতিল করালে সেক্ষেত্রে ডিলিট বাটনে ক্লিক করে একদম বাদ হয়ে যাবে। আর যদি সব ঠিক আছে বা ছবি উলটপালট হয়ে গেছে তাহলে সংশোধন করা দরকার, এখন বুঝতে পারতেছেন, সেক্ষেত্রে যে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করলেই ইনফরমেশন যেটা দিয়েছেন সব ইনফরমেশন এখানে চলে আসবে। ইনফরমেশন সব চলে আসার পরে যেখানে আপনার সংশোধন করার প্রয়োজন সেখানে সংশোধন করে সরাসরি নিচে এসে এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আবার ইনফরমেশন সেভ সাকসেসফুলি হবে, ওকে দিলেই সেটা সংশোধন হয়ে যাবে। এইভাবে আপনারা সংশোধন করতে পারেন। তারপরে যে কনফার্ম যেটা হবে সেটা এখানে যে দেখুন, কনফার্ম যখন করবেন সেটা এখন করা লাগবে না, কিন্তু এটা অবশ্যই বলে রাখি, আমি এটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু A to Z ভিডিও দেখাবো এই জন্য আমি দেখাচ্ছি জাস্ট। তো এটা এখন করবেন না। সমস্ত শিক্ষার্থী সায়েন্স, আর্টস, কমার্স শিক্ষার্থীর তালিকা শতভাগ নিশ্চিত হয়ে কনফার্ম লিস্ট দেখে সব কিছু দেখার পরে সব যখন হয়ে যাবে ডেটের একদিন আগে এই যে এখানে ক্লিক করার পরে এখানে একটা কোড চাইবে, যেটা নিবন্ধনের প্রথম পাসওয়ার্ড আপনি দিয়ে এই নিবন্ধন করলেন এবং নিবন্ধনের দ্বিতীয় পাসওয়ার্ড আছে সেই দ্বিতীয় পাসওয়ার্ড এখানে দিয়ে ওকে করলেই আপনার এটা বোর্ডে সরাসরি চলে যাবে। সেক্ষেত্রে আপনার সময়ের মধ্যে কাজগুলো করে সবকিছু ফাইনালি হওয়ার পরে এই লাস্টে এই কনফার্ম করবেন, কারণ একবার কনফার্ম করে ফেললে পরবর্তীতে আর কারেকশন করতে পারবেন না। এর জন্য আগে এটা কনফার্ম করবেন না, প্রথমেই এই রেজিস্ট্রেশন ফর্মগুলো পূরণ করবেন তালিকা অনুযায়ী। তারপরে যে লিস্ট দেখবেন, লিস্টে কয়জন আছে সব কিছু দেখার পরে সব যখন দেখবেন যে না আমার 40টা বা 50টা বা 100টা শিক্ষার্থী রয়েছে, 100টাই কমপ্লিট হয়ে গেছে, তাদের কোনো ভুলভ্রান্তি নেই, সেই ক্ষেত্রে লাস্টের তারিখ বা 1-2 দিন আগে এই ইসিপ কনফার্ম দিয়ে এখানে ক্লিক করার পরে একটা 9ম শ্রেণীর যে দ্বিতীয় পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই এটা বোর্ডে সরাসরি মানে ফাইনাল লিস্ট চলে যাবে। তারপর আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন। এই যে আপনার লিস্ট, এখানে লিস্টে ক্লিক করে এই যে প্রিন্ট আছে, এই যে প্রিন্টে ক্লিক করলেই পিডিএফ চলে আসবে। এখানে এই যে মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ দিবেন, যদি না থাকে যেখান থেকে খুঁজে হলো মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এখানে ক্লিক করে এই যে প্রিন্টে ক্লিক করলেই পিডিএফ এর জায়গা যাবে, আপনি ডেস্কটপ বা যে কোনো ফোল্ডারে সেভ করে রাখতে পারেন। আমি জাস্ট দেখানোর উদ্দেশ্য যে ডেস্কটপে দিলাম, ফাইল নেম দিতে হবে, ফাইল নেমটা দিবেন যে কোনো একটা দিলেন, আমি এসএসসি দিয়ে দিচ্ছি, SSCRE, এসএসসি রেজিস্ট্রেশন 2027 বা 25 দিতে পারেন। এসএসসি পরীক্ষার্থী হলো 27 আর রেজিস্ট্রেশন করছেন 2025-এ। তো যে ইচ্ছা আপনার যে কোনো একটা এখানে লিখে আপনি যে সেভ দিবেন, সেভ বাটনে ক্লিক করলে অলরেডি সেভ হয়ে গেল। এই যে সেভটা দেখাচ্ছে আপনাদের, এই যে দেখুন এসএসসি এই যে RE দিলাম, এটা অলরেডি পিডিএফ আকারে। আপনারা যখন ফাইনাল কনফার্ম করবেন, কনফার্ম করার পরে এই তালিকাটা পিডিএফ আকারে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে শিক্ষার্থীর সিগনেচার আমি একটু দেখাই, এই যে এটা ফাইনাল তালিকা মনে করেন। এই ফাইনাল তালিকা যখন হয়ে যাবে তখন আপনি যে সিগনেচার অফ স্টুডেন্ট, এখানে প্রত্যেকটার ডান সাইডে শিক্ষার্থীর সিগনেচার নিয়ে বোর্ডে জমা দিতে হবে তারিখ অনুযায়ী।
আপনাদের রেজিস্ট্রেশনের জন্য একটা চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে দেখবেন কত তারিখে রেজিস্ট্রেশনের যে তালিকা, বাংলা ইংরেজি তালিকা, সেটা জমা দিতে হবে এবং পরবর্তীতে হার্ড কপি যেটা দেখাচ্ছে এখন, এটা পরবর্তীতে কত তারিখে দেওয়া হবে সেই লিস্টও দেওয়া আছে। সেখান থেকে আপনার দেখে সেই অনুযায়ী এখানে সিগনেচার করে প্রতিষ্ঠান প্রধানের সিল স্বাক্ষর দিয়ে আবেদন ফর্ম সাথে যোগ করে যাবতীয় আরও কাগজপত্র যেগুলো আছে সব কিছু নিয়ে জমা দিয়ে এক কপি অফিস কপি হিসেবে রাখবেন। এভাবে আপনি সমস্ত যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন এই রেজিস্ট্রেশনের। আশা করি এই ভিডিও দেখার পর আর আপনাদের অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না। ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে গেল। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং এতটুকু পরিমাণ উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।